জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৩ সদর আসনে আজকে আমরা দেখেছি যে ফরিদপুর পৌরসভা ১৩ নং ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফরিদপুরের গণমানুষের নেত্রী, ফরিদপুরের বিএনপির যিনি মনোনয়নপ্রাপ্ত চৌধুরী নায়েব ইউসুফ। আমরা দেখেছি যে আজকে এই যে ১৩ নং ওয়ার্ডে যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এখানে কিন্তু আমরা দেখেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে ১৩ নং ওয়ার্ডের যে নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ কিন্তু আজকে এই কর্মী সমাবেশ উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে শুধু আজকে এই কর্মী সমাবেশ নয়, এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আজকে এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজকে আমরা দেখেছি যে আজকের এই অনুষ্ঠানে কর্মী সমাবেশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ফরিদপুরের যে বিএনপির যে সদর আসন, সেই সদর আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত যিনি রয়েছেন চৌধুরী নায়েব ইউসুফ। তিনি আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি যে আজকের কর্মী সভায় ফরিদপুর জেলা বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের কিন্তু নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারা আজকে এইখানে যে জিনিসটি বলছেন, তারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে ফরিদপুরের এই শক্তিশালী আসনটিতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আজকে কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি যদি একটু কথা বলতে চাই, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর এই সদর আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত যিনি রয়েছেন চৌধুরী নায়েব ইউসুফ। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো ফরিদপুর সদর আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত, আপনি নির্বাচিত হলে জনগণের জন্য কি করতে পারবেন? আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ ফরিদপুরবাসীর উন্নয়নের কাজে আমি কাজ করব। এবং ফরিদপুরে আপনারা জানেন যে আমাদের ৫-৬ বছর কোনো এমপি ছিলেন না এবং কোনো অভিভাবকহীন আমাদের ফরিদপুর ছিল। আমাদের অনেক পিছিয়ে গেছি আমরা ফরিদপুরবাসী। আপনারা রাস্তাঘাট বলেন, শিক্ষা বলেন, আপনি হাসপাতালগুলো, চিকিৎসা বলেন, প্রতিটি ক্ষেত্রেই ফরিদপুর অনেক পিছিয়ে গেছে। তো আমার কাজ অনেক আছে, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে ফরিদপুরবাসীর কাজে আমি লেগে যাব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো অনেক অসুস্থ, এই বিষয়ে আমরা দেখছি যে আপনারা বিভিন্ন জায়গায় দোয়া এবং তার জন্য দোয়া কামনা করছেন। তা আপনারা এই যে আজকে ফরিদপুরে যে অনুষ্ঠানগুলো করছেন, এতে আপনারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কি কি করছেন? আজকে আমাদের এই অনুষ্ঠান দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠান। আমরা প্রতিটি জায়গায়, পাড়া মহল্লায় আমরা মসজিদে মন্দিরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। এবং খালেদা জিয়া আমাদের মধ্যেই বেঁচে থাকবেন, কারণ উনি যে আপসীর নেত্রী, উনি দেশের মানুষের জন্য যা করেছেন। আজকে আমরা রাজনীতি করি, আমরা বিএনপি করি বেগম খালেদা জিয়ার জন্যই, ওনার অবদানের জন্য। উনি যে কষ্ট করেছেন তার ফলশ্রুতিতে আমরা আজকে রাজনীতি করতে পারি। তা আমাদের কাজের মধ্যেই উনি আছেন, আমরা দোয়া করছি তার জন্য। উনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে আজকে যে এই যে ফরিদপুর সদর আসনে, এই সদর আসনে যে বিএনপির যিনি মনোনয়নপ্রাপ্ত তিনি চৌধুরী নায়েব ইউসুফ, তিনি বলছিলেন তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই অঞ্চলের মানুষের যে ইগুলো রয়েছে, যে অঞ্চলের মানুষের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো তিনি সমাধান করার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতার জন্য কিন্তু তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তো এই ছিল ফরিদপুরের সদর আসনের থেকে আমার কাছে সবশেষ খবর।